চলে এসেছি নিয়ন গ্রিন ড্রেসের সাথে ঠিক কিরকম ভাবে সাজবো। আরে তো নিয়ন গ্রিন একটা চুড়িদার পরে নিয়েছি, এটার সাথে কি আই মেকআপ করবো এটা নিয়ে অনেকেরই অনেক মনের মতো অনেক রকম চিন্তা ভাবনা থাকে, সঠিক বলে। ঠিক কিরকম আই মেকআপ করলে ভালো লাগবে এবং অনেকে পারে বা পারে না, তো আইশ্যাডো লুকও ভালো লাগে, বাট আমার পছন্দ ঠিক এইরকম একটা আই লুক, যেটা কিন্তু আমি একদম ম্যাচ করে করেছি। তোমরা একটু দেখে নাও যে কেমন লাগছে এই লুকটা। ঠিক আছে ঠিক আছে। যখনই আমরা মেকআপ করতে বসি তখনই এরকম কালারের, মানে ঠিক এই নিয়ন গ্রিন কালারের যদি কোনো একটা ড্রেস পাই, তখন তার সাথে আমরা ভেবে পাই না যে কী করবো। কোনো সময় ব্রাউন বা সিম্পল কোনো আই মেকআপ করে কিন্তু কাটিয়ে দিই। তাই নাকি? এরকম একটা ড্রেসের সাথে আমি ঠিক এইটারই ম্যাচিং করে, মানে ঠিক নিয়ন কালারেরই একটা আই লুক ক্রিয়েট করেছি আজকে। তো তোমরা দেখো যে ঠিক খুব একটা কিন্তু খারাপ লাগছে না, কি সুন্দর নিয়ন গ্রিন ড্রেসের সাথে নিয়ন আইশ্যাডো লুক। তো এটা হচ্ছে আজকে আমার বিশেষ প্রতিবেদন, এবং তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো চলো দেরি না করে শুরু করা যাক। जल्दी करो नहीं तो आशीर्वाद मिलेगा। আমি আমার দুই চোখে একটু লেন্স পরে নেব। এবার লেন্সটা কেন পরা হয়? লেন্স পরলে দেখতে একটু সুন্দর লাগে, বেশি বড় আইটাকে মানে চোখটাকে একটুখানি বেশি ব্রড মনে হয়, যে কারণে কিন্তু আমি লেন্স পরি। আজকে আমি যে লেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে একটু গ্রে কালার করি। Okay. অবশেষে মনে হচ্ছে অ্যাপ্লাই হইল, কিন্তু হয়নি। এই লেন্স পরাটা ভীষণ ভীষণ বিরক্তিকর, মানে অন্তত পক্ষে আমার কাছে। অবশেষে এই হচ্ছে লেন্সের কালার। বাপরে এই লেন্স অ্যাপ্লাই করা শেষ, কিন্তু লেন্স অ্যাপ্লাই করার পরে হচ্ছে এই অবস্থা। জানি না কেন, অন্য অনেক লেন্স আছে যেগুলো পরে হয়তো চোখটা এতটা কিটকিট করে না, বাট আজকে কেন জানি আমার দু চোখে কিটকিট করছে। ঠিক আছে ঠিক আছে। সো আফটার 5 মিনিটস আমি মেকআপ নিয়ে বসবো। ফাইনালি যখন আমার দু চোখে লেন্সটা সেট হয়ে যাবে। A few moments later. যে কোনো মেকআপ করার আগে টোনার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো আজকে আমি যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে এই লাভ আর্থের টোনারটা। এটা আমার মনে হয়েছে ভীষণ ভালো একটা টোনার, তো চলো অ্যাপ্লাই করে দেখা যাক। এবং এটার প্রাইসও খুব বেশি না, মাত্র 299 টাকাতে কিন্তু আমি এই টোনারটা পেয়ে গেছি। তো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। নেক্সট ইউজ করছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার হিসেবে আজকে আমি ইউজ করছি দি অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজারটা। এটা ওয়ান অফ মাই ফেভারিট ময়শ্চারাইজার, এবং এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হাইড্রেটিং। লেখাই আছে এখানে অ্যাকোয়া ব্লাস্ট। তো মেকআপ করার আগে ময়শ্চারাইজেশনটাও ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তার জন্য আমি ময়শ্চারাইজারটাও লাগিয়ে নিচ্ছি ঠিকঠাক করে আমার স্কিনে। প্রাইমারিং করার জন্য আজকে আমি নিয়েছি সুগারের পোর মিনিমাইজিং প্রাইমারটা। এটাও ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো এটাই আজকে আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করবো। এটা আমি বহুবার ইউজ করেছি, প্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে। তো কনসিলার কিটটা, এবং এটা তো খুব সহজেই অ্যাভেলেবল, এবং এটার জন্য আজকে আমি কারেক্টিংয়ের জন্য নিচ্ছি এই কালারটা। যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে আমি এই কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। চোখের নিচে তো সবারই ডার্ক সার্কেল থাকে, তো আমিও সেটা ব্যতিক্রম নই। তো সবার প্রথমেই আমি লাগাচ্ছি আমার চোখের নিচ পোর্শনটাতে।
নিচে একটা ব্লেন্ডার, এই ব্লেন্ডারটা দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব। সো বন্ধুরা, আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে এই मजा नहीं आ रहा है। ববি ব্রাউনের ফাউন্ডেশন, আর এটা শেড নাম্বারটা হচ্ছে ওয়ার্ম বেস শেড। তো এই ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করব। আমি জানি না আমার শেডে এটা কেমন লাগবে, তো চলো ট্রাই করা যাক। আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, এরপরে আমি ব্রাউনের এই ছোট্ট ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটার দাম নিয়ে নিছে 1900 টাকা, तू समझा? মানে 1900 ফ্রম নাইকা। তো দেখা যাক এই ফাউন্ডেশনটা দিয়ে আজকে ঠিক কেমন মেকআপ হয়। সো এখন আমি যেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে সেই জায়গাটার জন্য নিয়ে নিলাম এই শপারেলের কনসিলার প্যালেট, এবং এখান থেকে আমি আমার স্কিনের শেড অনুযায়ী কনসিলিং করবো, মানে নিজের স্কিনের থেকে একটুখানি হালকা করে। তো এখানে লাগিয়ে নিলাম। আবারও সেই একই ব্লেন্ডার নিয়ে আমি একটু আমাদের যদি এই লুকটা দেখে মনে হয় যে আমার মুখটা বেশি সাদা সাদা লাগতেছে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। এটা যে মেকআপের প্রথম পর্যায়ে মুখটা এরকম সাদা ভূতের মতনই দেখায়, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু এই যে এই কন্ট্রোল নামক জিনিসটার সাহায্যে আমরা ফেসের একটা শেপ দিয়ে থাকি এবং এর রং কিছুটা স্বাভাবিকভাবে নিয়ে আনি। তো আজকে আমি এই ফেসের শেপ চেঞ্জ করার জন্য ইউজ করতেছি প্রো কনসিলার, এবং এই কনসিলার পাউডারও হয়, লিকুইডও হয়। তো আজকে আমি লিকুইড কনসিলারটা ইউজ করছি। তো তোমরা দেখে নাও যে কিভাবে ফেসের শেপটা চেঞ্জ করতে হয়। ডাবল চিনের সমস্যা আছে তাদের জন্য। তো এখন করে নিচ্ছি নাকের কন্ট্রোলিংটা। বেসিক্যালি এখানে করাই আছে। যে মেকআপটা করলাম সেই মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ম্যাকের একটা কম্প্যাক্ট। তো এটা দিয়েই আমি আমার ফুল ফেসের মেকআপটা কিন্তু সুন্দর করে সেট করে নেব। সো এতক্ষণ ধরে যে আমি বেস মেকআপটা করলাম সেই বেস মেকআপটাকে সেট করার জন্য আমার দরকার পড়বে একটা সেটিং স্প্রে। তো আজকে আমি সেটিং স্প্রেটা ইউজ করছি ম্যাকের সেটিং স্প্রে। এটা প্রিপারেশন, মানে তোমরা মেকআপের আগেও ইউজ করতে পারো, আবার মেকআপের পরে ইউজ করতে পারো। তাই নাকি? তো আমি এটা আজকে সেটিং স্প্রে হিসেবে মানে মেকআপের পরে ইউজ করছি। বেস মেকআপটাকে এখন আমি একটুখানি সেট করবো। আমি ইউজ করছি আজকে এই মানে মাই গ্ল্যামের একটা ব্লাশ। এই ব্লাশের কালারটা হচ্ছে ঠিক এরকম পিঙ্ক একটা কালার, আর এটা শেডটা হচ্ছে স্ট্রবেরি শেড। তো ট্রান্সলুসেন্ট পাউডার বা বানানা পাউডার হিসেবে আমি আজকে ইউজ করছি মেকআপ রিভলিউশনের। যদিও এখানকার ব্যাচটা সমস্ত কিছুই উঠে গেছে, বাট এটা অরিজিনালি মেকআপ রিভলিউশনের বানানা পাউডার। তো আর
এই দিকটাতে আই মেকআপ করার জন্য আজকে আমি নিয়েছি বিউটি গ্লেজের এই রিভার্সাল প্যালেটটা, এবং এই প্যালেটটা দিয়ে কিন্তু আজকে আমি ফুল আই মেকআপটা করবো। তো যেহেতু নিয়ন গ্রিন টেস্ট করেছি, তো সেই অনুযায়ী একটা মেকআপ করবো। তো সবার ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি ঠিক এই ডার্ক শেডেরই এই মেরুন টাইপের কালারটা। এটা দিয়ে আমি আমার চোখের উপর এরকম গোল মতন একটা করে নিলাম আগে। নেক্সট আমি সেম আরেকটা প্যালেট থেকে এই যে লাইট পিঙ্ক কালারটা রয়েছে, এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে ঠিক যে লাইনটা আমি করেছি তার ঠিক উপরের লাইন দিয়ে এই পিঙ্ক কালারটা আমি ম্যাচ করব। নিলাম, দেন একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, নিয়ে উপরের যে পিঙ্ক কালারটা দিয়েছি সেটাকে আমি ভালো মতন ব্লেন্ড করে নিলাম। নেক্সট আমি নিচ্ছি একটা হোয়াইট কনসিলার। হোয়াইট কনসিলারটা দিয়ে আমি কাট ক্রিজ করব আমার চোখের। অনেক অনেক ধৈর্য সহকারে আমি এই কাট ক্রিজটা কমপ্লিট করলাম। এরপরে সেম টু সেম এই চোখেও করে নেব। আইশ্যাডো দিয়ে আমি এই জায়গাটাকে একটু পাউডারিং করে নিচ্ছি, মানে ম্যাট লুক করে নিচ্ছি। সো এরপরে আমি কাট ক্রিজের মধ্যে যে আইশ্যাডোটা লাগাবো, এখানে 1 2 3 4 5 6টা কালার আছে আইশ্যাডো। তার মধ্যে থেকে আমি এই নিয়ন গ্রিন কালারটা যে আছে, এই নিয়ন গ্রিন কালারটা আমি আমার এই কাট ক্রিজের জায়গাটাতে ঠিকঠাকভাবে লাগাবো। আমার দুটো কাট ক্রিজে কিন্তু ফুলফিলভাবে নিয়ন কালারটা লাগানো শেষ। এরপরে আমি নেক্সট গ্রিন ডার্ক মেটাল নিলাম, নিয়ে এই কর্নার সাইডটা এবং এই কর্নার সাইডটা দুটো কর্নারে কিন্তু লাগিয়ে দেব। আজকে আমি চোখে নিচেও সেমভাবে মাঝখানটাতে নিয়ন গ্রিন এবং দুপাশে মেরুন আর ব্ল্যাক দিয়ে। তো আমি আজকে এস্টে লাউডারের একটা সুপার ভলিউমাইজ মাস্কারা ইউজ করে নিচ্ছি। নেক্সট আমি লাগাচ্ছি এই পিএসসি ল্যাশ গ্লু সহযোগে এই আই ম্যাজিকের আই ল্যাশ দুটো। আইব্রোর জন্য আজকে আমি ইউজ করছি সুগারের এই আই পেন্সিলটা। নেক্সট লাগাচ্ছি আইল্যাশ। প্রথমে আমি আইল্যাশ দুটা খুব ভালো মতন করে আইলাইনারের মতন করে আমার চোখের উপরে লাগিয়ে নিচ্ছি আইল্যাশ। সো আমার আই লুক কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যে হাইলাইটারটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড হোয়াইটের এই হাইলাইটারটা।
এবং এটা ভীষণ ভালো একটা পার্লিশ কালার দেয়। তোমরা এখনই দেখতে পারবে যে কি দারুণ এটার গ্লসিনেস। লিপস্টিক আজকে আমি এই দুটোকে মিক্স করে ইউজ করব। জাস্ট আমি স্ম্যাশ বক্সের এই দুটো লিপস্টিককে মিক্স করে ইউজ করছি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে হেয়ার স্টাইলটা করে আর ব্যাক। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা দেখে নাও যে কেমন হয়েছে আজকের লুকটা এবং আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই লুকটা ঠিক কেমন লাগলো।